আর ফলতা কি ভোট হয়েছে নাকি? ফলতায় মারধর করে যারা বিজেপির ভোটার কালকে বাইক বাহিনী গিয়ে ঢুকে ফলতা, সরিষা, রামনগর থানার একদম পুরো এরিয়া জুড়ে মাথুর কোনো ছেলেদের বলছে কোনো ছেলে ভোট দিতে যাবে না হিন্দু এরিয়াগুলোতে, এবং বউগুলোকে বলেছে তোমাদের লক্ষ্মী ভাতা দেওয়া হচ্ছে, অতএব তোমরা ভোট যাবে, এবং ওখানটা বসিয়ে রেখে দিয়েছে প্রিসাইডিং অফিসারদের পাচ্ছে যারা থার্ড ফোলিং ফোর্থ ফোলিং, আর এজেন্ট গিয়ে গিয়ে এক একজনকে গিয়ে জোর করে করে তৃণমূলে ভোট দেওয়াচ্ছে। পুরো ছাপ্পা চলেছে তো, 256টা যে বুথ আছে ফলতাতে, তার মধ্যে 254টাতে ছাপ্পা চলেছে। আমি যে দুটো বুথে গিয়ে আমি প্রথমে রেড করিয়েছি, ওই দুটো তার কিছু করতে পারিনি, কারণ সেন্ট্রাল ফোর্সকে বলেছিলাম ভোটার কার্ড ছাড়া ঢোকাতে দেবে না। বাকি আজকে অনেকগুলো বুথেই আমি করতে পারতাম, কিন্তু সেইটা ওরা বুঝে গিয়ে আজকে ওরা পথ অবরোধ করেছে। সেই জন্য বজবজের কিছুটা অংশ, পুরো ফলতা এবং ডায়মন্ডের কিছুটা অংশ, বিষ্ণুপুর সাতগাছি কিছু কিছু অংশ, সমস্ত জায়গায় যেভাবে ভোটটা হয়েছে এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। আমার একটা আশ্চর্য লাগে, যে ব্যক্তি এতদিন ধরে লাফালো 4 লাখ ভোটে জিতবে, ববিকে এত ভয়? ববির তো কিছুই নাই, না আছে ওর মতো চোরাই টাকা পয়সা, না আছে লোকবল, না আছে পুলিশ বাহিনী, সে একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিগর। হ্যাঁ, এখানে অর্গানাইজেশন, আমি চলে যাওয়ার পর অর্গানাইজেশন দুর্বল, তাও ববিকে এত ভয়। চারিদিকে পোস্টার ফেস্টুন, মানে একদিকে তৃণমূল আমাদের পোস্টার ফেস্টুন চিটছে, আরেকদিকে এমসিসি কে দিয়ে আমাদের পোস্টার ফেস্টুন খুলছে। ডায়মন্ডের ইলেকশন ডিপার্টমেন্টে যে এমসিসি এবং সুবিধা সেল এবং সিভিজিল কোনো কাজ করেনি, দেখেছেন তো পরশুদিন থেকে সিভিজিল কোনো কাজ করেনি। পুরো ইলেকশন কমিশনের এর জন্য পিছনে দাঁড়িয়ে আছে সিএফ, আপনার সিইও আরিফ আফজাল। উনি বারবার এইখানকার ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন, উনি বারবার এই অভিষেক ব্যানার্জিকে জেতানোর জন্য আপনার চেষ্টা করেন। ওনার কথা অবজারভার শোনে, বাইরের যে পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, এরা তো মিউট সেক্টর ছিল, কি ভূমিকা আছে ওদের? ইলেকশন কমিশনকে কত বুথে পুনর্নির্বাচনের জন্য আবেদন করছে? আমি তো বলে দিলাম আমাদের প্রায় 470টা, 60 থেকে 70টার মতন করেছে, তার লিস্ট অনুযায়ী রয়েছে। এবং আপনার পুনর্নির্বাচন আমি চাইছি রিপোলিং, সব পার্টি চাইবে রিপোলিং, যারা আমাদের এই অভিশাপকে সরাতে চায়। তৃণমূলের যারা এতদিনের লোক, অরিজিনাল যারা নিরীহ তৃণমূল লোকে, ক্রিমিনাল ছাড়া তৃণমূলের তো ভাগ আছে, তারাও চাইবে রিপোলিং। আর আমি চাইছি পুরোপুরি নির্বাচনটা বাতিল। যদি বাতিল না হয় তাহলে অন্তত এই 460টা বুথে রিপোলিং হোক সেন্ট্রাল ফোর্স। দাদা, আজকে ডায়মন্ড হারবারের ববি যুদ্ধ তৎপরতায় বিভিন্ন বুথে বুথে সারাদিন ঘুরে বেরিয়েছেন, এবং চেতলার ববি দেখা গেছে, চেতলার ববি চেতলা গার্লস হাই স্কুলে ভোট দেওয়ার পরে, সপরিবারে ভোট দেওয়ার পরে তিনি মন্তব্য করছেন যে তৃণমূল কংগ্রেস 4 তারিখ 32টা আসনে জয়লাভ করবে। কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? দেখুন, ওসব বলতে হয়, মিডিয়ার সামনে অনেকে বলতে হয়। এই তো কিছুদিন আগে ইলেকশন কমিশন, যেহেতু আমি ইনচার্জ ছিলাম, আমার সামনে ছিলেন ববিদা, অরূপ বিশ্বাস। আমি যখন প্রশ্ন তুললাম যে সুমিত রায়, যে সুমিত রায় হচ্ছে অভিষেক ব্যানার্জি পিএ, তার সে ডুয়েল ভোটার কার্ড করেছিল জানেন তো, আমি কমপ্লেন করে একটা কার্ড নিচ্ছি এবং ওর এগেনস্ট এফআইআর করতে বলেছিলাম। আমি যখন বলছিলাম, আমার হাত থেকে অরূপ বিশ্বাস আবার মোবাইলটা নিলেন, নিয়ে দেখলেন, দুজনেই তখন মিটি হাসলেন। তাদের এই যে হাসির মাধ্যমে বোঝা যায় তারা আমাদের দিকে ঝুঁকে আসছে, এবং হয়তো দেখা যাবে যে তারা বিজেপিতে আসার জন্য তারা আসছে। এটাও আশ্চর্য কিছু না, রাজনীতিতে সব সম্ভব। হয়তো দেখা যাবেন যে চেতলার ববি আর ডায়মন্ডের ববি একই সঙ্গে হয়তো একই মঞ্চে বক্তৃতা দিচ্ছি। রাজনীতি অসম্ভব বলে কিছু নয়। উনি কি বলে সেটা নিয়ে ভাবার কিছু নয়। বিজেপি আসছে 400 সিট নিয়ে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে 42টা যদি পাই, আপনার আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। আপনি কি আপনার ভোট দিতে পেরেছিলেন আজকে? আমি ভোটটা কি করে দেবো? অভিষেক ব্যানার্জি কোনদিন ওর নিজেকে ভোট দিতে পেরেছে? ওয়েস্ট বেঙ্গলে একমাত্র মনে হয় কোনো সাংসদ যে নিজেকে নিজে ভোট দিতে পারে না। হ্যাঁ, তো আমি নিজেকে নিজে ভোট দিই, এত বছর দিয়ে এসছি। কিন্তু আজকে যে ও সন্ত্রাস করেছে, সেই মিটতে মিটতে আমি যখন এখানে পৌঁছেছি তখন 6টা প্রায় 20-র মতন হয়ে গেছে। তা আমাকে অন্য এখানকার তো সবাই মোটামুটি এখন এই জায়গাটা শান্ত আছে, যে যা পার্টি করুক, যেহেতু আমরা রয়েছি। তো ও চাইছে এখানে সন্ত্রাস করতে, বেতালের মাধ্যমে প্রায় 200 মতো ক্রিমিনাল ঢুকিয়েছিল। আমি এটা আগে ভাগে জানিয়ে দিচ্ছিলাম বলে আজকে এই বুথগুলোতে সন্ত্রাস ছাপা মারার প্ল্যান ছিল নবকুমার বেতালের। শকত মালের সব ক্রিমিনাল বাহিনী ঢুকেছিল, যেটা নিয়ে পরে বাইক বাহিনী বার করে ও মারতে ভাঙচুর করে ওই দিকটা, নান্দাবাঙ্গাল সাইডটা। তো আমি আর যাইনি, কারণ আমি একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলি। 6টা বেজে গেছে, আমি কেন জোর করে তারপর গেটগুলো, হয়তো বললে ঢুকতে যেহেতু প্রার্থী আছে,
যারা ইনি প্রিসাইডিং অফিসার আছে উনি হয়তো মেনে নিতেন, কিন্তু এটা হওয়া উচিত নয়। আমি তার ভাইপোর মতন ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করা ছাত্র নয়, সিঙ্গল ডিজিট পাওয়া নাম্বার যে মানে নাম্বার পাওয়া ছাত্র নয়। আমার মনে হয় যে মানুষ শিক্ষিত হয়, যে তার সচেতনতা থাকা উচিত। ওই জন্য আমি আর ভোট দিতে যাইনি, কারণ তখন 6টা বেজে গেছে। না, আমি আজকে ভোট দিতে পারিনি, এটা আমার কাছে খুব, একজন নাগরিক হিসাবে প্রত্যেকের ভোট দেওয়া উচিত। হ্যাঁ, সেখানটা আমি আজকে দিতে পারলাম না, কারণ আমি যে ফলতায় যে আমি গিয়েছি আমি জানি তাড়াতাড়ি ওখানে কমপ্লিট করেছি। আমি এখানে 6টা অবধি ভোট আছে। এর আগের বাড়ি তো প্রতিবার 5টার সময় শেষ হতো, এবারে 1 ঘন্টা বাড়িয়েছে। কিন্তু প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা আমাকে দুঃখেপে আটকে রেখে দেওয়া হয়েছিল। এবং ন্যাচারালি ওই যে সন্ত্রাস এরিয়াটাকে কভার করে তারপর আবার মল্লিকপুরে ঢুকলাম, সেখানে 2টো বুথে 3টে বুথে ঢুকলাম। তো সেটা কমপ্লিট করে যখন এলাম তখন 6টা 20 অলরেডি বেঁচে গেছে। এবার ওখানটায় বলছিল আমাকে যেতে, আমাকে হয়তো ভোটটা দিতেও পারতাম, কিন্তু আমি একটা রুলস রেগুলেশন মানি। আমার মনে হয় যে যখন 6টার অব্দি লাস্ট টাইম, তারপরে ভোটটা যাওয়া উচিত না বুথ কেন্দ্রে। আমি তার ভাইপোর মতো তো ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করা ছাত্র নয়। একটু তো পেটেও তো একটু আধটু মানে শিক্ষা রয়েছে। তো বিষয়টা হচ্ছে আজকে যে ভোট দিতে পারিনি তার জন্য সম্পূর্ণ হয়েছে প্রশাসন এবং ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন মানে এখানকার ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, মানে ডিএম এবং এসপির জন্য আজকে আমি ভোট দিতে পারলাম না। একদম সম্পূর্ণভাবে এটা সত্যি। কারণ ওনারা যদি প্রথমেই যদি ওই যে ওরা যে রাস্তায় ব্লক করেছিল আমাকে কোনো বুথে ঢুকতে দেবে না বলে, ওটা 2 মিনিটের খেল, কিউআরটি 2 মিনিটের মধ্যে সরিয়ে দিয়েছে। তো সেটা যদি করতো তাহলে আজকে আমি প্রায় 4.5 ঘন্টা আমার পিছিয়ে যেত। আমি আরামসে নিজের ভোট দিতে পারতাম, অনেক বুথ কভার করতে পারতাম। তো সম্পূর্ণভাবে প্রশাসনকে দায়ী করবো। আজকে আমি নিজের ভোটটা নিজে দিতে পারলাম না। অভিষেক ব্যানার্জি তো নিজের ভোট নিজে দিতেও পারে না, নিজেকে নিজের ভোট দিতে পারে না, কারণ ও হচ্ছে বহিরাগত। ও ডায়মন্ডে দাঁড়ালেও নিজের ভোট ডায়মন্ডে দিতে পারে না। এটা ওর কাছে একটা লজ্জার ব্যাপার। আর আমার কাছে ব্যাপারটা চাই মানে আক্ষেপের ব্যাপার যে আমাকে আজকে ভোটটা দিতে দিল না এই ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এবং এসপি দুজনে মিলে। আমরা ভোট না দেওয়ার আমি এই যে ভোট দেইনি, আমি মিথ্যা কথা বলি না। আমি পিসি ভাইপোর মতো মিথ্যাবাদী নই। আমরা সঙ্গের ছেলে, আমরা যা বলবো স্ট্রেট কাট বলবো এবং মাথা উঁচু করে থাকবো। যার জন্য অভিষেক ব্যানার্জি তার ক্রিমিনাল দিয়ে আমার পায়ে হাড় ভেঙেছে, আমার স্পাইনাল কর্ড মেরুদণ্ড চির খাইয়েছে, কিন্তু আমার মেরুদণ্ডকে ব্যাঁকাতে পারিনি, আমার মেরুদণ্ড সোজা রয়েছে। তার জন্যই ওর সমস্ত পর্দাফাশ করছি আর চোখে চোখ রেখে লড়াই করেছি। আর ও এত ভীতু কাপুরুষ, যার জন্য ক্রিমিনাল বাহিনী নিয়ে এসে এই ছাপ্পা মেরেছে আর চারিদিকে এত সন্ত্রাস করছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স between Bobby and Virus Viper.